পৃথিবীতে মানুষের যে কত ধরনের শখ থাকে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন যে এখানে একজন লোক কত ধরনের টাকা নিয়ে বসেছে, আসলে একটা দোকানের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা আসলে একটি দোকানই, একটি স্টল। এটা একটা ধরেন যে টাকার মেলার মধ্যে একটি স্টল বলা যায় আর কি। আসলে মানুষ কিন্তু এগুলো শখের বশে করে, এখান থেকে যে খুব বেশি বেনিফিট পাওয়া যায় বা খুব বেশি লাভবান হওয়া যায় তেমন কিন্তু না। যারা টাকাগুলো সংগ্রহ করে তাদেরকে কালেক্টরস বা সংগ্রাহক হিসেবেই পরিচয় করে দেওয়া হয়, এবং তারা হচ্ছে নিবন্ধিত জাদুঘর থেকে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে নিবন্ধন নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে, এবং সেসব প্রতিষ্ঠানের সদস্য হিসাবে অনেকে কাজ করে, এবং তারা দেখা গেছে তাদের যে শখটা এটা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারে সেজন্যই আসলে এই ধরনের তাদের সংগ্রহগুলোকে মানুষের সামনে মানে এভাবে উপস্থাপন করে স্টল নিয়ে। তো এখান থেকে আসলে কিছু কিছু বিক্রি হয়, কারণ সবাই তো ওনাদের মতো ক্রেজি হবে না, সবাই তো ওনাদের মতো দেখা গেছে এত মানে এই ধরনের শখ, অদ্ভুত শখ কিন্তু সবার থাকবে না। দেখুন যে এখানে কত মেটাল যে জিনিসপত্রগুলো রয়েছে, এন্টিক জিনিসপত্র, এগুলো কিন্তু উনি সংগ্রহ করেছেন, এবং সেগুলোকে মানুষকে দেখানোর জন্য আসলে নিয়ে আসে। এখান থেকে যে অনেক বিক্রি হয়েছে তা না, আমি দেখছি যে বিক্রি হওয়ার মতো হচ্ছে কিছু নোট টোট পুরাতন, এগুলো বিক্রি হয়। কিন্তু এন্টিক যে জিনিসপত্রগুলো আছে এগুলো যারা কালেক্টরস আছে তারাই সংগ্রহ করে, তারাই দু একটা কেনা বেচা করে, কিন্তু এগুলো আহামরি ওরকম বিক্রি হয় না বা এখান থেকে খুব বেশি লাভবান হওয়া যায় না। তারপরেও মানুষের এই অদ্ভুত শখটা কিন্তু যুগের পর যুগ ধরে চলছে, এবং এরকম মানুষ অনেক আছে।